নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মোদিকে হাঁটিয়ে স্বপ্ন দেখছে সবাই প্রধানমন্ত্রী হবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন না, কিন্তু তিনি স্বপ্ন দেখেন মোদি সরে গেছে, এই রাজ্যের ভাইপো মানে অভিষেক ব্যানার্জি তার বিরুদ্ধে সমস্ত মামলা উঠে গেছে, যে সমস্ত দুর্নীতি করা নেতাগুলো জেলে আছে কেউ বা বেলে আছে তারা সব বেকসুর খালাস হয়ে গেছে। এই স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন, তাই তারাও চায় প্রধানমন্ত্রী বদল হোক। বদল করার স্বপ্ন দেখা এই সমস্ত নেতারা জনগণকে বোঝাতে পারছে না যে তাদের প্রজেক্টেড যে সমস্ত নেতা বা মন্ত্রী বা মুখগুলো রয়েছে তারা অ্যাকচুয়ালি কে। এই রাজ্যে যেভাবে আমরা দেখি সারদা নারদা থেকে শুরু করে চাকরি বেচা সমস্ত কাণ্ডে একের পর এক নেতা মন্ত্রী জেলে আছে, কেউ বেলে আছে, কেউ ডাক পেলে আছে, এইরকম টাইপের রয়েছে। ঠিক তখনই আবার দিল্লিতে দেখা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিনে আছেন এবং জেল থেকে বেরিয়ে স্বপ্ন দেখালেন যে মোদি নাকি হেরে গেছে। তিনি স্বপ্ন দেখান, তিনি বলেন যে সব নাকি তানাশাহি চলছে, মানে ডিক্টেটরশিপ। আর তার ঘরের মধ্যে শীষ মহলে বলে আম আদমি পার্টি, কিন্তু তার বাড়ির নাম শীষ মহল, যেখানে কোটি কোটি টাকা জলের মতো খরচা করে ঘরটাকে একদম রাজপ্রাসাদ করেছে। লোককে দেখায় হাতে কিছু নেই, পকেটে পয়সা নেই, গরিব মানুষ দেখায় আম আদমি, কিন্তু ভেতরে ভেতরে এই বিরাট অট্টালিকার মতো বাড়িতে থাকা এই অরবিন্দ কেজরিওয়াল, যিনি লিকার স্ক্যামে জড়িয়ে আছেন, সেই লিকার স্ক্যামে জড়িয়ে থাকা অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে শীষ মহলের মধ্যে তারই দলের একজন রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল, তাকে মারধর করা হলো, তার গায়ে হাত তোলা হলো, অত্যাচার করা হলো তার উপরে। আর এরা স্বপ্ন দেখে গোটা দেশকে এরা চালাবে। সেই স্বাতী মালিওয়ালকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ওয়ার্ড ইউজ করেনি। আসলে কেন? দেখুন আপনি উল্টো দিকে রাহুল গান্ধী, সেও একটা ওয়ার্ড ইউজ করেনি। কেন? সিপিএম এ সীতারাম ইয়েচুরি একটা ওয়ার্ড ইউজ করেনি। কেন? উত্তর হচ্ছে এক্ষেত্রে তারা সবাই চুপ। স্বাতী মালিওয়াল এমনই একটা কাণ্ড ঘটে গেছে, অর্থাৎ শীষ মহলে ঢুকে একদম অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি, একজন চিফ মিনিস্টার দিল্লি, তার বাড়িতে ঢুকে স্বাতী মালিওয়াল, যিনি হচ্ছেন আবার এমপি, সেই আপেরই রাজ্যসভার এমপি, তার গায়ে হাত উঠলো, তার সঙ্গে বদতমিজি করা হয়েছে। বদতমিজি ল্যাঙ্গুয়েজটা আমি বলছি না, অরবিন্দ কেজরিওয়াল আবার আরেকজন, তিনি আবার তার বিরুদ্ধে কেউ কিছু বললে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মতোই কেস খাইয়ে দেয়, তার বিরুদ্ধে কিছু বললেই কেস খেয়ে যাবেন। তো সেই অরবিন্দ কেজরিওয়ালের রাইট হ্যান্ড সঞ্জয় সিং, যিনি কিছুদিন আগে জেলে ছিলেন, এখন বেলে আছেন। এই জেলে বেলে থাকা, ওদিকে আপ, এদিকে টিএমসি, ওদিকে কংগ্রেস, সব মোটামুটি এক। যাই হোক, সঞ্জয় সিং ঠিক কি বলছেন এই স্বাতী মালিওয়াল কেসে, তাহলে তো পরিষ্কার হয়ে যাবে। আপেরই লোক বলছে, শুনুন। कल बहुत ही निंदनीय घटना घटित हुई, जिसके बारे में आपको बताना चाहता हूं। कल सुबह अरविंद केजरीवाल जी से मिलने स्वाति मालीवाल जी उनके आवास पर पहुंची थीं। ड्राइंग रूम में केजरीवाल जी का इंतजार कर रही थीं। इस बीच विभव कुमार जी वहां पर पहुंचे और उनके साथ अभद्रता और बदतमीजी की। इस पूरी घटना को दिल्ली के मुख्यमंत्री जी ने संज्ञान में लिया है और वो इस मामले में सख्त कार्रवाई करेंगे। जहां तक स्वाति मालीवाल जी का प्रश्न है, उन्होंने देश के लिए, समाज के लिए बहुत बड़े काम किए हैं। पार्टी की सीनियर और पुरानी लीडर्स में से एक है। हम सब उनके साथ हैं। শুনলেন, স্বাতী মালিওয়াল কেসে কিন্তু পরিষ্কার করে বললেন যে তার সঙ্গে বদসলুকি করেছে কে? বিভব কুমার বা বৈভব কুমার। এই বিভব কুমার বা বৈভব কুমার, অ্যাকচুয়ালি আমরা বাংলায় বৈভবই বলবো, কিন্তু এই উচ্চারণ হচ্ছে বিভব কুমার হিন্দিতে। তো বিভব কুমার বা বৈভব কুমার, এই ভদ্রলোক, মানে ভদ্রবেশী ভদ্রলোক নয়, ভদ্রবেশী অন্য লোক। তো সেই লোকটি আসলে কে? 2015 সাল থেকে ইনি হচ্ছেন অরবিন্দ কেজরিওয়ালের পার্সোনাল সেক্রেটারি।
আবার 2020-তে আবার অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতা এলেন, তখন তাকে আবার এক্সটেনশন করা হলো, মানে আবারই পার্সোনাল সেক্রেটারি রইলেন। এই বৈভব কুমার ইনি কিন্তু উঠে এসছেন ইন্ডিয়া এগেনস্ট করাপশন এর যে একটা চলেছিল, মানে এটা একটা আন্দোলন চলেছিল, সেই আন্দোলনে তিনি একজন ভিডিওগ্রাফার ছিলেন, ভিডিও জার্নালিস্ট। তিনি ভিডিও এডিট করতেন এবং করে সেগুলোকে পোস্ট করতেন, সেখান থেকে উঠে আসা। আর এই আন্দোলনেই কিন্তু ছিলেন এই স্বাতী মালিওয়াল। অর্থাৎ সবাই একই সময় উঠে এসছেন আর সেই সময় থেকে একসঙ্গে রয়েছেন। এই বৈভব কুমারের বিরুদ্ধে কিন্তু অনেকগুলো অভিযোগও আছে। তাকে যে বাড়িতে তিনি 2021-এ তাকে টাইপ সি বাংলা অ্যালার্ট করা হয়েছিল, কিন্তু তারপরে গত 6 মাস আগে তাকে পিডব্লিউডি থেকে নোটিশ পাঠানো হয় যে বাড়িতে তিনি থাকতে পারবেন না, কারণ তার বিরুদ্ধে একটা মামলা চলছে। সেই মামলা অনুযায়ী তার চলে যাওয়া উচিত ছিল, কিন্তু 6 মাস হয়ে গেল তিনি জায়গা ছাড়েননি। অরবিন্দ কেজরিওয়ালের একদম রাইট হ্যান্ড, ডান হাত, তিনি মারলেন। মনে রাখবেন 6ই এপ্রিল এবছরই তাকে ইডি ডেকেছিল এই লিকার স্ক্যামের মধ্যে, মানে লিকার স্ক্যাম জড়িত প্রশ্নের জন্য তাকে ডাকা হয়েছিল। আর এই বৈভব কুমার সে কিন্তু হাত তুলে দিল, এবং হাত তুললো শুধু না, যেভাবে হাত তুলেছে বলে শোনা যাচ্ছে, মানে যদিও আমাদের কাছে কোনো এভিডেন্স নেই, কারণ তিনি আবার এফআইআর করেননি, নিজেদের ঘরের ব্যাপার তো, কিন্তু ব্যাপারটা জানাজানি হয়ে গেছে, কারণ তিনি ফোন করেছিলেন থানাতে, মানে লোকাল যারা আছে তাদেরকে ফোন করেছে, লোকাল পুলিশ স্টেশনে গিয়েছিলেন এবং তিনি গিয়েও ছিলেন বলা হচ্ছে। তাকে বলা হয়েছিল আপনি মেডিকেল করে আসুন, তারপর তিনি আর আসেননি। এটা হচ্ছে পুলিশ সূত্রে বলা হচ্ছে। আর আজকে সঞ্জয় সিং স্বীকার করলেন প্রায় 36 ঘন্টা পরে জানা গেল আপের অরবিন্দ কেজরিওয়ালের দল স্বীকার করছে যে হ্যাঁ, স্বাতী মালিওয়ালের উপর অত্যাচার হয়েছে, মানে তাকে মারধর করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কেন একজন মহিলা এমপি তার উপরে হাত উঠে গেল? কই এই রাজ্যের মমতা ব্যানার্জি তো একবারও কিছু বলছেন না। আসলে সন্দেশখালী নিয়ে অরবিন্দ কেজরিওয়ালও কিছু বলেনি। কি সুন্দর আন্ডারস্ট্যান্ডিং দেখুন, তুমি আমার হয়ে বলো না, আমি তোমার হয়ে বলবো না। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার করেছে কে? শেখ শাহজাহান। তার বিরুদ্ধে আমরা কিছু বলছি না। অরবিন্দ কেজরিওয়ালের দল চুপ, মুখে কুলু পেটেছে। মহিলাদের উপর অত্যাচার হলে আমি কিছু বলবো না। উল্টো দিকে দেখুন, অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির মধ্যে, একজন মুখ্যমন্ত্রীর বাড়ির মধ্যে একজন হেনস্থা হয়ে গেল, তার দলেরই এমপি, এই কংগ্রেসের বা বিজেপির বা অন্য কারণ নয়, কিন্তু একবারও মুখ খুললেন না মমতা ব্যানার্জি, বা তৃণমূল কংগ্রেসে কেউ আর টুইট করলো না। এই অভিষেক ব্যানার্জিকে দেখি মাঝে মাঝে টুইট করে, কই এখন তো টুইট নেই। মানে মহিলাদের উপর অত্যাচার হলে সে যে রাজ্যেই হোক, যদি বিজেপির কারোর কার্যকর্তার নাম থাকে তাহলে টুইট, আর যদি নিজেদের লোক জড়িয়ে যায় তাহলে কিছু টুইট পয়েন্ট না, তাহলে বহাল তবিয়তে থাকো, মানুষকে বুঝিয়ে দাও কিছুই হয়নি। এই কতদিন চলবে? এরা স্বপ্ন দেখে ভারতবর্ষকে চালাবে এরা, মোদিজিকে সরিয়ে দিয়ে। যেখানে মোদিজি মেয়েদেরকে যে সম্মান করেন, সে সম্মান করার ক্ষমতা এদের নেই, কিন্তু অসম্মান করার ক্ষমতা এদের আছে। জানি না স্বাতী মালিওয়াল শেষ পর্যন্ত আপে থাকতে পারবেন নাকি তার নিজের মান সম্মান বাঁচানোর জন্য বা নিজেকে ঠিক রাখার জন্য বিজেপিতে জয়েন করবেন, কারণ এছাড়া উপায়ও নেই। কোথায় যাবেন? এক্ষুনি কেউ না কেউ লিখবেন ওইখানে কুস্তিগিরের ওপর দিয়ে কি হলো সেগুলো বলুন, কুস্তিগিরদের কিভাবে টেনে টেনে তোলা হচ্ছিল সেটা বলুন। মজার কথা হচ্ছে এই রাজ্যে যারা চাকরি পায়নি তাদের ওপরে পুলিশের অত্যাচার দেখে চমকে যেতে হয়। গতকালই তো একজনকে ক্লোজ করলো, কারণ যেভাবে একজন মহিলার চুলের মুঠি ধরে তাকে ভ্যানে ঢোকাচ্ছিল, দেখলে চমকে যেতে হয়। এটা এই রাজ্যে হচ্ছে, আবার এরা অন্য রাজ্যে দেখে। ইকলাখ মল্লে এখানে বিফ ফেস্টিভ্যাল করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, পাশে তৃণমূলের কবির সুমন, সেও জড়িয়ে যায়, মানে সে আনন্দে মাংস খাওয়া খাওয়াই চলে। গরুর মাংস নিয়ে কাড়াকাড়ি করে, শকুন যেরকম কাড়াকাড়ি করে সেরকম কাড়াকাড়ি করে খাওয়া হয়, কারণ ইকলাখ মরে গেছে। আর এই রাজ্যে কিছু হলে না, কিছু করে না। অন্য রাজ্যে সাধুদের পিটিয়ে মারা হলে কেউ কিছু করে না। সবাইকে চিনতে হবে, সবাইকে জানতে হবে, সবাইকে বুঝতে হবে। এরাই সবাই এক হয়ে গিয়ে আজকে ইন্ডি জোট তৈরি করে এরা চাইছে মোদিকে সরাতে। লক্ষ্য একটাই, মোদিকে হাঁটাও, আমরা সবাই রাজ করব, এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। এরপরে দেখা যাবে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে বা অফিসে দপ্তরে তুলে নিয়ে গিয়ে মারবে কাউকে, কারণ বৈভব কুমারদের মতো লোকেরা তো নিশ্চয়ই থাকবে। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন? আজই কি লাথি মেরে বের করে দিয়েছে? অরবিন্দ কেজরিওয়াল কেন কিছু বলছে না? উত্তর আছে বলার সময় নেই, তিনি মোদির বিরুদ্ধে মিথ্যে বলতে ব্যস্ত। একটা লোক, এই অরবিন্দ কেজরিওয়াল, ক্রমাগত মিথ্যে কথা বলে আর ক্রমাগত মিথ্যে প্রতিশ্রুতি দেয়। একইভাবে এই রাজ্যে মুখ্যমন্ত্রী করে মমতা ব্যানার্জি, একটার পর একটা মিথ্যে কথা বলেন, আর সেই মিথ্যে কথাকে ঢাকতে আরেকটা মিথ্যে কথা। কেউ তার বিরুদ্ধে বললেই তার বিরুদ্ধে ব্যবস্থা, সে পুলিশ হোক বা কোনো রিপোর্টার হোক বা মিডিয়া, যে কেউ। ইউটিউবারদের কথা তো বাদ দিন, আমরা তো হচ্ছি মুড়ি মুরকির মতো, ওই মন্দিরের ঘন্টার মতো, যে কেউ পারে বাজিয়ে দেয়, নিয়ে ঢুকে দেয়।
এখন অবশ্য পারছে না, কারণ হাইকোর্টের নির্দেশে একটু হলো চুপ করে আছে, কিন্তু এরা তাই করে তো। আবার লোককে বলে এরা ডিক্টেটর, মোদিজি নাকি ডিক্টেটর। সবচেয়ে বড় ডিক্টেটর যদি হয় কেউ এই রাজ্যে মমতা ব্যানার্জি। তার কোনো কার্টুন তৈরি করলেও পুলিশ তাকে হেনস্থা করছে। কেন? নরেন্দ্র মোদী কার্টুন করলে কেউ হেনস্থা করে না, মোদিজি কিছুই বলে না, হাসে উল্টে, যে আমি নাচছি এটা দেখে ভালো লাগলো। মমতা ব্যানার্জি করলেই মুশকিল। মমতা ব্যানার্জি তোকে পায়ে দুলে দিলে পা দোলান, অনেক সময় নৃত্যের সঙ্গে পা দোলান, তাতে কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যদি কেউ কার্টুন করে, করা যাবে না। আবার ইনি বলেন আমরা সবাই মানে কি বলে মোদি নাকি ডিক্টেটর। মানে আর কত মিথ্যে বলবেন। আর এই অরবিন্দ কেজরিওয়ালের মতো লোকেরা, আসলে ভোট দেওয়ার আগে আপনাদের ভাবা উচিত। আমি কেন এই প্রতিবেদনটা করলাম জানেন? আপনার জন্য। আপনার উচিত এই বিষয়টা সবার সামনে নিয়ে যাওয়া, যে দেখুন মোদির পরিবর্তে এরা, যারা যে আর কি মুখ্যমন্ত্রী, তার বাড়ি শীষমহল, নাম শীষমহল, কোটি কোটি টাকা খরচ করে, পর্দা ফর্দা সবকিছু করে কোটি কোটি টাকা জলের মতো খরচা করেছে মানুষের জন্য কাজ করা। মহল্লা ক্লিনিক বলে যেটা করে সেটা লোককে ঠকানোর জন্য, সেটা নিয়েও তদন্ত চলছে। এর সব কিছু তদন্ত হচ্ছে। এই অরবিন্দ কেজরিওয়াল মোস্ট করাপ্টেড লোক, এটা সবাই বলছে। আজকে আন্না হাজারে পর্যন্ত একে ছুঁড়ে ফেলে দিয়েছে। যার হাত থেকে তৈরি হয়েছে এই অরবিন্দ কেজরিওয়াল, সে তাকে ধোকা দিয়েছিল। এই কেজরিওয়াল ধোকা দিয়েছে আন্না হাজারেকে। মমতা বন্দ্যোপাধ্যায় উত্থান কার সঙ্গে, আর কার সঙ্গে হলো? কোন দল ছিল মমতা ব্যানার্জির সঙ্গে শেষ পর্যন্ত যখন তৃণমূল তৈরি করলেন? বিজেপি। এনডিএ জোটে ছিলেন, এনডিএ কে ধোকা দিয়েছেন। অর্থাৎ সব দিকে দেখুন এরা এক। তাই ভোট দেওয়ার আগে ভাববেন কাদের ভোট দিচ্ছেন। মোদিকে সরালে এরকম না হয়, মানে মোদির বিরুদ্ধে আপনি ভোট দিয়ে এরকম যেন করবেন না যে আমার ভোটটা তো আমি মোদির বিরুদ্ধে দিয়ে ফেলেছিলাম, তারপরে যখন মনে হবে মোদিজি এত ভালো কাজ করেছে, তখন যেন এরকম আফসোস না হয় যে আমি কেন ভোটটা দিলাম না। পাশের লোকটা বলবে আরে দিয়েছি, মোদিজি জিতে যেতে পাশের বাড়ির লোকটা আনন্দে যখন নাচবে, তখন আপনার যেন মনের মধ্যে না এরকম চিন্তা হয় আমি যদি দিতাম ভালো হতো। এমনি জিতবে অমনিও জিতবে, কিন্তু আপনি ভোট দিলে আরো বেশি ভালো হবে। তাই ভাববেন ভালো করে, ভাববেন ভালো করে, ভাবার পরে চিন্তা করবেন কি করবেন, এবং তারপরে 20 তারিখে ভোট আছে, দিন টিপে যা হবে দেখা যাবে। ভালো থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি বলেন শেয়ার যোগ্য শেয়ার করবেন, আর যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্টস করতে পারেন। অনেকে আবার দেখি লেখেন, আজকে দেখছিলাম একজন লিখেছে বিজেপি দালালি করলে নাকি ইউটিউব ভালো চলছে। আরে দাদা, বিজেপি দালালি করতে গেলে ইউটিউবে ভালো চলছে, এই তৃণমূলের বিরুদ্ধে বলতে গেলে কলেজার দম চাই। একবার দেখবেন জিজ্ঞাসা করে শুদ্ধশীলকে, একবার জিজ্ঞাসা করবেন শফিকুল ইসলামকে, একবার জিজ্ঞাসা করবেন সন্ময় ব্যানার্জিকে, একবার জিজ্ঞাসা করবেন মানব গুহকে। আমার কথা তো আছেই। যখন ওই আমরা ওই লকআপের মধ্যে থাকি না, ওই ফাঁকা দিয়ে যখন একটুখানি আকাশ দেখা যায়, তখন মনে হয় আমরা চেয়েছিলাম প্রতিবাদ করতে, আর এই সরকার ভয়ের চোটে আমাদের ঢুকিয়ে দিয়েছে। একদিন থাকবেন, পরের দিন বুঝে যাবেন এই সরকারের বিরুদ্ধে বলার দম থাকা চাই। কতটা দম লাগে, কতটা গার্ডস লাগে। চটি চেটে যাদের সংসার চলে তাদের মধ্যে আমরা পড়ি না, আমরা মাথা উঁচু করে বাঁচি। দম আছে আমাদের, তাই আমরা বুক পুচিয়ে বুক ফুলিয়ে শিরদাঁড়া সোজা করে বলি ভালো থাকুন। আর প্রতিবেদন ভালো লাগার পরে যদি মনে এরকম একটা চ্যানেলে আপনার ভালো লাগছে থাকতে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রৌদ্র বার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।